হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই তো আজকে বিকালে নাস্তা খাওয়ার জন্য কিছু বানাবো, তাই ভাবতে ভাবতে এগুলো আমার মাথায় চলে আসলো। এখানে আমি একটা ডিম নিয়েছি আর 4টা আলু নিয়েছি। এখন এক ডিমটা গ্রেট করে নিচ্ছি, তারপর আলুগুলো গ্রেট করে নেব। এই তো আমার সবগুলো আলু এবং ডিম গ্রেট করা হয়ে গিয়েছে। একটা থালির মধ্যে আমি রেখে দিয়েছি এগুলো। এই তো দেখেন, আমি এখন এগুলো দিয়ে বানাবো, সেই জন্য এর মধ্যে কিছু পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম, সামান্য অল্প আটা দিয়ে দিলাম। আটা অল্প দিবেন, যাতে বেশি হয়ে গেলে আবার শক্ত লাগবে, খেতে ভালো লাগবে না। এখানে আমি সামান্য পরিমাণ লবণ, হলুদ, মরিচের গুঁড়ি নিয়েছি, কমও নিই নাই আবার বেশিও নিই নেই। এই তো আমি এখন এগুলো ঢেলে দিলাম, হাত দিয়ে এখন সুন্দর করে মাখিয়ে নিব। বিকালবেলা নাস্তা ছাড়া আমার চলে না, কিছু না কিছু খেতে হয়, আর না আমার ভালো লাগে না। এই তো আমি সুন্দর করে হাত দিয়ে এখন মেখে নিচ্ছি। কার কার বিকালে নাস্তা খেতে ভালো লাগে আমাকে জানাবেন। এই তো আমার সব কিছু মাখানো শেষ, এক সাইডে রেখে দেব। এই তো আমি এখন 5 মিনিট পর আবার চলে এলাম, হাতে তেল লাগিয়ে নিলাম। এখন 2 হাতে তালু দ্বারা সুন্দর করে গোল করে নিব। গোল করে একটা আমি আলু চপের শেপ দিয়ে দেব। সুন্দর করে একটা একটা করে অনেকগুলো বানিয়ে নিলাম। এটা বানানো খুব ইজি, আপনারাও বানাতে পারবেন বাসায় থাকা 2টি উপকরণ দিয়ে, এবং খেতে অনেক মজা হবে। এই তো আমি একটা একটা করে সবগুলো বানিয়ে ফেললাম। দেখতে দেখতে বানানো হয়ে গিয়েছে, এখন আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, সবগুলো বানানো হয়ে গিয়েছে, মন চাইছে এখনই খেয়ে ফেলি, কিন্তু কাঁচা তো আর খাওয়া যাবে না, তাই ভেজে খাবো। চলেন, এই তো কড়াইয়ে একটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি একটা একটা করে সবগুলো আলু এবং ডিমের চপ দিয়ে দিব। এই তো এখন সবগুলো আমি উল্টে দিচ্ছি, হালকা হালকা ভাজা হয়ে গিয়েছে। এই তো আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে, লাল লাল করে ভেজে ফেলবো। একটা ফ্রিজে নামিয়ে নিলাম। এখন আপনাদেরকে খেয়ে রিভিউ দেবো কেমন হয়েছে। আসসালামু